আমাকে এই শেষ সময়টায় একটাবার রানার সাথে দেখা করতে দিবে? অহনার পর একটু থেমে বললেন, জানেন, গত 7 বছর অহনা তার বাবার সাথে একটা শব্দও বলে নাই, একটা ওয়ার্ডও না। বলে, আমার বাবা আমার সুখ চেয়েছেন, আমি সুখে আছি। জন্মদাতা বাবা আমাকে জন্মের অধিকার খাটিয়েছেন, মানুষ হিসাবে আমারও অধিকার আছে। তার সাথে কথা বলবো না বলবো না সেটার। এসব কাহিনীতে ভাই মাঝে মাঝে নিজেকে ভিলেন বলে মনে হয়। তবুও আমি স্রষ্টার কাছে কৃতজ্ঞ অহনার মতো একজন বউ পেয়ে। সে একজন স্ত্রী যেমন, তেমনই একজন প্রেমিক হারানো প্রেমিকাও। দুনিয়ায় আমার যত ক্ষমতা আছে আমি চেষ্টা করে যাব আমার অহনার সুস্থতার জন্য। তবু আমি জানি আমাকে হার মানতে হবে। আমি আর আমার অহনাকে পাশে পাবো না কখনোই। তবুও কত মিরাকেল হয় না ভাই, একটা মিরাকেল হোক। আমিও তো এই পণ করেছি, অহনা সুস্থ হয়ে গেলে আমি তাকে বলবো, তুমি আমাকে ছেড়ে যেতে পারো অহনা, তুমি যেখানে সুখে থাকবা সেখানেই যাও। তবুও তুমি বেঁচে থাকো, নিঃশ্বাস নাও। রান্নাঘর থেকে রহনা ডাক আসলো, আমাদের কথা বাধা বলল। ধানমন্ডি লেকে আমি আর রহনা প্রায় দেখা করতাম। সে প্রায় এটা সেটা রান্না করে নিয়ে আসতো আমার জন্য। তার মধ্যে তার হাতের গাজরের হালুয়া ছিল আমার সবচেয়ে প্রিয়। নীল একটা বক্সে খাবার টেবিলে দেখলাম হালুয়া রাখা। অহনা বলল, খেয়ে দেখো, নষ্ট হওয়ার কথা না, আমেরিকা থেকে আনা, ফ্রোজেন করে এনেছি, স্বাদ আছে কিনা কে জানে। বললাম, খাবো, রেখে দাও। রাতে অহনারা বিদায় নিল আমার কাছে। অহনার বর ভদ্রলোক বাচ্চা দুটোকে নিয়ে আমাদের একা ছাড়লেন কিছুক্ষণের জন্য। অহনা বলল, আমার বর তোমাকে আমার অসুখের কথা বলেছে নিশ্চয়। ভনিতা করব না, আমার তোমাকে একবার সামনাসামনি দেখার ইচ্ছা ছিল। আর এই তোমার চিঠি রাখো, তোমার দেওয়া 188টা চিঠি। এই চিঠিগুলো পুড়িয়ে ফেলার অনেকবার চেষ্টা করেও পারি নাই। আমার ভালো মন্দ কিছু হয়ে গেলে চিঠিগুলো অযত্নে থাকবে, তাই তোমাকে দিয়ে গেলাম। আর যদি বেঁচে যাই ফেরত পাঠিয়ে দিও। আর শোনো, আমি সুখী একজন নারী, আমার সুখের সংসার। তোমার জন্য প্রেম নাই, ভেবো না। আমি এখনো তোমার প্রেমে অন্ধ, 2 বাচ্চার মা হয়েছি। এখন আরো সব বাংলা ছবির সময় আছে বলো? তবুও তোমার প্রতি জন্মদিনে আমি সুন্দর মতো সাজি, একটা করে গিফট কিনি। যেদিন তোমার আমার প্রথম দেখা হয়েছিল 24শে জুলাই, আমি সেদিন একা একা ঘুরতে বের হই। আমার বর সব জানে, আমি বলি নাই, তবুও বোঝেও। জানো রানা, আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষও। আচ্ছা, এসব কেন বলছি আমি জানি না রানা, আমার হয়তো সময় কম, তাই যা ইচ্ছে তাই বলছি। তোমার যে চোখের জল আমার জন্য ফেলেছিলে, তার প্রতিদানে আমি 1000 বছর কাঁদলেও তোমার কাছে ক্ষমা পাবো না আমি জানি, তাই ক্ষমাও চাইবো না। তবুও বলি, আমার উপর অভিমান রেখো না রানা। আর সত্য সত্য মিরাকেল হলে আমার চিঠিগুলো আমার কাছে ফেরত পাঠাবে, মনে থাকে যেন। আর তোমার সাজানো জীবনে একদিনের জন্য এসে কোনো কষ্ট দিয়ে থাকলে আমার অধিকার থেকেই দিয়েছি। কিন্তু আমার কি তোমার প্রতি কোনো অধিকার আছে এখনো? হয়তো আছে। অহনারা চলে গেল, আমি তার হালুয়ার বাটিটা নিয়ে বসলাম। প্রিয় এই খাবার খাওয়া বাদ দিয়েছি 7 বছর হয়। আমার ভীষণ কাঁদতে ইচ্ছে করছে অহনার জন্য, কেন জানি কাঁদতেও পারছি না। আমার ভীষণ ইচ্ছে করছে চিৎকার করে আবার বলতে, আমাকে ছেড়ে যেও না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। অহনার চিঠিগুলো আমার কাছে যত্নে আছে, প্রায় বের করে পড়ি আর পুরনো কথা মনে করি। চিঠিগুলো তাকে আর ফেরত দেওয়ার সুযোগ হয় নাই। না, কোনো মিরাক্কেল অহনার সাথে হয় নাই। পৃথিবীর এক প্রান্তে একজন মমতাময়ী অহনার জন্য প্রার্থনায় বসেছিল, একজন বউ পাগল স্বামী আরেক প্রান্তে একজন প্রেমিক। তবুও স্রষ্টার মন গলে নাই, তবুও অভিমানী অহনা